আজকে নিয়ে চলে এসেছি এখনকার কিছু বিখ্যাত ফুড ব্লগিং নিয়ে। এখনকার ফুড ব্লগিং হচ্ছে মানে ভিপিএন ছাড়া পানুর মতন। এতক্ষণ তোমাদের কি মনে হচ্ছিল? ব্যাকগ্রাউন্ডে পানু চলছিল মনে হচ্ছিল না? কিন্তু নাইস, এটা পানু নয়, এটা হচ্ছে এখনকার দিনের ফুড ব্লগ। চলো গাইস শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে বলে রাখি, আমার এই ভিডিও বাচ্চাদের এবং গুরুজনদের জন্য নয়। তোমরা প্লিজ এইসব ভিডিও অ্যাভয়েড করবে। আর যারা যারা আমার বয়স আছে তারা পাশে থাকা হেডফোনটা পরে নাও। পরে নিয়েছো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আরো দুটো গলায় ঝুলিয়ে দাও মারা। মাইক ঝোলাতে ঝুলতে মারা মঙ্গলসূত্র করে ফেলেছে। তুমি আমাকে বলেছিলে যে কে নন্দিনী দিদি, আমি চিনি না তো নন্দিনী দিদিকে। সৃজিত এ হচ্ছে এমন একটা গান্ডু যে মারা এর কথা নিয়ে ওর কাছে, ওর কথা নিয়ে এর কাছে বলে মারা ওদের ভিতরে কন্ট্রোভার্সি তৈরি করে দিতে পারলে এ খুব ভালো পারে। একজনদের দিন শেষ হয় খাটতে খাটতে, আর আরেকজনদের দিন শেষ হয় চাটতে চাটতে। যেখানে মারা কন্ট্রোভার্সি হবে সেখানে এই বালটা গিয়ে হাজির হবে ক্যামেরা নিয়ে। এতদিন তোমরা পাগলা চোদার নাম শুনেছিলে তো, আজকে দেখে নাও। প্রতিটা কথার সঙ্গে পরোটা যদি না মেলে পয়সা লাগে না। এর নাম মারা ফোন পে পরোটা। এর নাম মারা ফোন পে পরোটা না হয়ে ট্যাপার পরোটা হলে খুব ভালো হতো। মাটাকে দেখতেই কেমন ট্যাপা ট্যাপা। দাদুর বিচি, দাদুর বিচি, দাদুর বিচি। প্রতিটা কথার সঙ্গে পরোটা যদি না মেলে পয়সা লাগে না। এটা বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার দোকান। এর খাবারের সাথে সাথে এর ডায়লগ গুলো মারা পুরো গাধার গানের মতো। এর মারা ডায়লগ দিতে দিতে এমন হয়ে গিয়েছে কোথায় কি বলে ফেলছে সেটাও বুঝতে পারছে না। তাই জন্য তো কিছুদিন আগে পাটুলির লোক এর অন ক্যামেরায় ধরে সবার সামনে চোদন দিল। ফোনপে পরোটা, সে পাটুলির বুকে দাঁড়িয়ে বলেছিল পাটুলির খাবার অত্যন্ত জঘন্য, পাটুলির খাবার মুখে দেওয়া যায় না, উনি জীবনে এরকম খাবার কোনোদিন খান না। তা তুমি সারা বিশ্বে ঘুরছো, তা তুমি ঘুরছো ঘোরো, তোমার সাথে সাথে তোমার বাগানের চুল, তোমার বগলের চুল এবং তোমার গেঞ্জির ফাঁক থেকে তোমার মিনুগুলোও ঘুরছে, আর সেটা সবাই দেখতেও পাচ্ছে। এটাই ফোনপে পরোটার দোকান, বিশ্ববিখ্যাত হবে সেলিব্রিটি। আমি বাঘাইদিন। তোমার গাছের ফল সে তুমি ঘোরাতে পারো, কিন্তু সেটা চাপা চুপিতে ঘোরাও, না হলে তো পোকা লেগে যাবে। তো গাইস কিছুদিন আগে এই ডিজে অরুণ আর এই স্মার্ট গ্যাজেট চাওয়ালা, এদের দুজনের ভিতরে বিশাল কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছিল। এ ওর নামে খারাপ বলে, ও এর নামে খারাপ বলে। কন্ট্রোভার্সি নিয়ে একটু পরে কথা বলছি, কিন্তু তার আগে কিছু ছাড় মার্কা পাঁচটা মালগুলো কিনে একটু কথা বলি। চলো ভাই। তোমার প্রতি গ্র্যাটিটিউড, কারণ তোমার একটা ভিডিও আমার 1 মিলিয়ন ভিউ হয়েছে, আমার আগে 1 মিলিয়ন কোনো ভিউ হয়নি। ফার্স্ট ট্যাপাদার ভিডিও ভাইরাল হয়েছে, তাই শোকে এর কেঁদে ফেলার মতন অবস্থা হয়ে গিয়েছে। এখানে 1 থেকে 150 জন ব্লগার ছিল, আমিও ছিলাম বন্ধু। তো তুমি ওই মিলিয়নটাই মেরেছো মনে হয়। হ্যাঁ ওটাই। আরো অনেকে মিলিয়ন মেরেছে। বন্ধ করো না মারা, তুমি যদি ডাকাতের কাছে গিয়ে বলো তোমার ডাকাতি আমার খুব ভালো লেগেছে, তাহলে তো ডাকাত তো ঘ্যাম খাবে। আর ঘ্যাম খাক যাই খাক, তুমি তো এই দিক থেকে বেশ ভালো অঙ্কের একটা মেরে করেছো। যাই হোক গাইস, টপিকে ফিরি। আসলে পাড়ার কিছু খেকি কুত্তা ঘেউ ঘেউ করছিল, তাই তাদেরকে একটু চুপ করিয়ে আসলাম, কারণ ভিডিও বানাবো তো অসুবিধা হবে। আসলে দুদিন আগে যাদের গলায় গলায় ভাব ছিল, 3 দিনের মাথায় তাদের ভিতরে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে। আসলে গাইস এদের বগলে বগলে ভাব থাকার পরেও কেন এদের ভিতরে এত বড় কন্ট্রোভার্সি শুরু হলো? কারণ এদের দুজনের ভিতরে কেউ একজন এদেরকে বলে দিয়েছিল তুমি মুচি। ক্ষমা না চাবে, আমাকে মুচি বলে সম্বোধন করেছে। দাদাকে দেখে কি মুচি মনে হয়? দাদাকে তো গান্ডু মনে হয়। আর এরা কাক হয়ে ময়ূরের দলে গিয়ে নাম লেগেছে। ময়ূর ময়ূরই হয়, কাক কাকই হয়। মানে রমরম যে ব্যবসা চলছে ওটার কাছ থেকে এই ব্যবসা বন্ধ করতে হবে। রমরমা চলা যাবে। দেখো গান্ডু, তুমি তোমার ব্যবসা করছো, উনি ওনার ব্যবসা করছে। তুমি এইরকম অন ক্যামেরায় বলতে পারো না যে ওনার ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য। এই ব্যবসা বন্ধ করতে হবে, রমরমা চলা যাবে না। চা বিস্কিট আমার যা সম্ভব হয়েছে, আমার এখন অব্দি দোকানের বয়স 1 মাসও হয়নি। তাদেরকে প্রত্যেকজনকে বলা হয়েছে ইন্ডিভিজুয়ালি যে তোমরা এখানে আসবে, চা ফ্রি থাকবে, বিস্কিট ফ্রি থাকবে,
মানে জলের বোতল 6 টাকা দেওয়া হয়, চা খেলে 6 টাকা। দেখো কান্ডু, তুমি মানুষকে সেবা দেওয়ার কথা বলছো, তাহলে সেবা দেওয়ার জন্য মানুষ তোমার দোকান থেকে চা কেন খাবে? তোমার দোকান থেকে চা খেলে সেই জলটার দাম তুমি 6 টাকায় বেচতে পারছো, আর চা না খেলে সেইটার জল তুমি 10 টাকায় বেচে দেবে? আর আমার এখানে চা খেলে মাত্র 6 টাকা জলের বোতল পাওয়া যায়। কোনো ব্যবসাদারের জন্য ক্ষতি না হয় সেই চিন্তা ভাবনা করে যে চা খাবে তাকেই 6 টাকা জল দেওয়া হয়। দেখো কান্ডু, তুমি প্রথমেই বলে তুমি মানুষকে সেবা করছো, তাহলে সেবা করছো যখন অন্য দোকানদারের প্রফিট কেন দেখছো? यही नहीं, अभी और सुनिए। মানুষকে সেবা করা মানে এই নয় যে অন্য দোকানদারের প্রফিট দেখা কিংবা নিজের প্রফিট দেখা। তুমি যেই রকম ভাবে সেবা করতে পারো সেই রকম ভাবে করবে। তুমি 6 টাকায় জল বেচবে কিনা 10 টাকায় জল বেচবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি তোমার দোকান থেকে চা খেলে 6 টাকায় পাবে আর তোমার দোকান থেকে চা না খেলে সে 10 টাকায় জল পাবে, এটা কিন্তু তুমি চিটিংবাজি ব্যবসা করছো। আজকে মাদার্স ডে, মায়ের তো পরম সেবক, জয় মা তারা। তুমি আবার জয় মাতারা অরুণদার নিয়ে কথা বলছো? ঠিক আছে, তা মা তারা সেবক হয়ে আজকে মাদার্স ডে দিন তাহলে তার ছেলে গরিব মানুষকে কেন খাওয়ালো না? আচ্ছা ঠিক আছে, তুমি এইরকম বললে যখন, আমি এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি। সে গরিব মানুষকে খেতে দিচ্ছে কিনা কিংবা সে গরিব মানুষকে কোনো সাহায্য করছে কিনা সেটা দেখার তোমার কোনো প্রশ্ন ওঠে না। সে গরিব মানুষকে খেতে দিক কিংবা চাই না দিক সেটা দেখার তুমি কে? আসলে অরুণদার দোকানে বেশি সেল হচ্ছে আর তোমার দোকানে কম সেল হচ্ছে বলে কি গায়ে জ্বালা লাগছে? আর তুমি যদি মানুষকে খেতে দিয়ে সাহায্য করে থাকো তাহলে সেটা খুব ভালো কথা, কিন্তু সেটা ক্যামেরার সামনে বলার কি দরকার? আজকে মাদার্স ডে, মায়ের তো পরম সেবক, জয় মা তারা। ঠিক আছে, তা মা তারা সেবক হয়ে আজকে মাদার্স ডে দিন তাহলে তার ছেলে গরিব মানুষকে কেন খাওয়ালো না? আজ মাদার্স ডে বলে যে খেতে দিতে হবে এরকম কোনো কথা নেই। তুমি খেতে দিয়েছো, তুমি অসহায় মানুষের পাশে থেকেছো, খুব ভালো কথা, কিন্তু সে করছে কিনা সে কি করছে এটা তোমার বলার উচিত নয়। সরি সবার আমি এরকম। আরে অরুণদা, তুমি এরকম মুকুন্দ হয়ে গেলে কেন? কোরিয়ায় টোরিয়ায় যাচ্ছ নাকি? মিউজিক। নাকি তোমার গোপের বাল ঝরে ঝরে পড়ছিল তোমার কেলানি পরোটার উপরে? আর আমাদের কাকু বিশ্ববিখ্যাত সেলিব্রিটি, তাই সেলিব্রিটি হওয়ার পরেও ফুটপাতে পরোটা বিক্রি করছে। প্রতিটা কথার সঙ্গে পরোটা যদি না মেলে পয়সা লাগে না। আমি টোটালি একটা সেলিব্রিটি, আমি বাঘাযতীনকে সারা বিশ্বে ঘুরাচ্ছি, বিশ্বে। কিছুদিন আগে আমাদের কাকুকে ধরে পাটুলির লোকেরা ভালো মতন অন ক্যামেরায় চোদন দিয়েছিল এবং অন ক্যামেরায় ক্ষমাও চাইয়েছিল। যাই হোক গাইস, এদেরকে নিয়ে যত বলবো তত বলতেই থাকবো, এদেরকে নিয়ে শেষ হবে না ভিডিও। আর ভালো লাগছে না ভাই এইসব ক্যাজরা মালগুলোকে নিয়ে কথা বলছে। সামনে দুর্গাপুজো আসছে, কত মাল গিজগিটির মতন রং বদলে দুর্গা ঠাকুর হয়ে যাবে। সেই সব মালগুলোকে ধরে ভালো মতন করে পেলতে হবে না গাই? সেই সব ভিডিওগুলো দেখার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, কি করছো?